প্রকৃত আশিকে রাসূল কে ছিল? মুখে দাড়ি নেই, কিন্তু নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী। যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে। বলছিলাম 1923 সালের সেই কাঠমিস্ত্রি ইমামউদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠমিস্ত্রি ইমামউদ্দিনের মতো একজন খাঁটি আশিকে রাসূলের। খুবই অবাক, যিনি 1923 সালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রাসূল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন। রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ তার পক্ষে। তারা বলল, ইমামউদ্দিন তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি স্বেচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিলা রাসূল বলেছে। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন? তিনি বললেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামউদ্দিন তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তারা জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল। কবরে লাশ শায়িত করে অশ্রু সজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল।